নমস্কার সবাইকে। আজকের বিশেষ জরুরি প্রেস বার্তায় আমি সবাইকে স্বাগত জানাই। আজকে বেশ কিছু বিষয় নিয়ে আমি নির্বাচন পরবর্তী সময়ে প্রথম আমার প্রেস মিট, সেকেন্ড টাইম বিধায়ক হওয়ার পর। প্রথমে আমি সকল খানাকুলবাসীকে ধন্যবাদ জানাই, খানাকুলের প্রত্যেক জনসাধারণকে গৈরিক অভিনন্দন, সেই সঙ্গে পশ্চিমবাংলার প্রত্যেকটি নাগরিককে গৈরিক অভিনন্দন জানাই এত বড় জয় আমাদের দেওয়ার জন্য। তার সঙ্গে পশ্চিমবাংলায় সুশাসন প্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াইয়ে সকল পশ্চিমবাংলাবাসী আমাদের পাশে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ, গৈরিক অভিনন্দন। আমাদের প্রথম পর্যায়ের যে নির্বাচন পরবর্তী বিষয়গুলো ছিল সেগুলো অলরেডি শেষ হয়েছে। এলাকায় অলরেডি শান্তি ফিরে এসেছে। আমরা শান্তি ফেরানোর জন্য আমাদের সমস্ত কার্যকর্তাদেরকে বিশেষভাবে নির্দেশ দিয়েছিলাম। কেন্দ্রীয় স্তর থেকে, রাজ্য স্তর থেকে রাজ্য নেতারা বারবার এই বিষয়ে জানিয়েছেন। তো আমরা চাই অন্যান্য রাজ্যে যেরকম নির্বাচন পরবর্তী শান্তি বজায় থাকে, পশ্চিমবাংলাতেও যেন সেই শান্তি বজায় থাকে। অলরেডি আমরা আপনারা দেখেছেন, আমরা নিজেরা বিভিন্ন এলাকায় গিয়ে শান্তি বজায় রাখার আহ্বান করেছি। অলরেডি আমাদের কার্যকর্তারা শান্ত আছে। দু একটি জায়গায় ছোটোখাটো ঝামেলা দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে সেগুলো তৃণমূলের নেতারাই ঘটাচ্ছেন। তৃণমূলের নব্য কিছু নেতা আছেন যারা গেরুয়া আবির বিজয় মিছিলের আগে সবার আগে মেখে ঘুরছে, মেখে ঘুরে বিভিন্ন জায়গায় টুকটাক অশান্তি সৃষ্টি করছে। তো কারা কারা এই ধরনের অশান্তি করছে তাদের লিস্টও আমরা নিচ্ছি, সংগ্রহ করছি। বাকি বিষয়টা পরবর্তী সময় আমরা আবার জানাবো। তো যাই হোক, অলরেডি আমাদের মন্ত্রী পরিষদ গঠন হয়েছে। সেকেন্ড মন্ত্রিসভার বৈঠক সেটাও হয়েছে, সুসম্পন্ন হয়েছে। বেশ কিছু তথ্য আমি টোটাল খানাকুলের মানুষজনকে জানাতে চাই, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষকেও জানাতে চাই কি অলরেডি কেন্দ্রীয় সরকার যে সকল স্কিমগুলো নিয়েছিল, বিশেষ করে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার কার্ড, এই কার্ড পশ্চিমবাংলায় চালু হয়েছে। তো তার ছাড়পত্র দিয়েছে মন্ত্রী পরিষদ, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় শুভেন্দুদার নেতৃত্বে মন্ত্রী পরিষদ ছাড়পত্র দিয়েছে। তো তার জন্য যে প্রসেস আছে সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে। জি রামজি নতুন কাজ, অর্থাৎ জব কার্ড যে প্রকল্প ছিল সেটাও চালু হবে। তো তার জন্য কেওআইসির যে বিষয়টা আছে সেগুলোকেও সুসম্পন্ন করতে হবে। তার সাথে সাথে আছে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা আছে নতুন স্কিম অন্নপূর্ণা ভাণ্ডার, সেই অন্নপূর্ণা ভাণ্ডারও চালু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। বয়স্ক মানুষজন থেকে শুরু করে বিধবা, হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন, প্রতিবন্ধী, তাদের জন্য যে বিষয়টা আছে সেটাও তারা সকলেই পাবেন। এগুলো তো আছেই। তার সাথে আমরা ডেভেলপমেন্টের জন্য কাজ শুরু করেছি। অলরেডি দুটো বৈঠক আমাদের হয়েছে। আজকেও একটা বৈঠক ছিল ডিএমের সাথে, হুগলি ডিএমের সাথে। আরামবাগ সাব ডিভিশনের আমরা যারা বিধায়কগণ রয়েছি আমরা এখানে ছিলাম, সকলেই উপস্থিত। তো পুরো বিষয়টা আলোচনা হয়েছে, চর্চা হয়েছে। প্রথম বিষয় হচ্ছে আমাদের খানাকুল বন্যা কবলিত এলাকা, আরামবাগ সাব ডিভিশন। তো এই খানাকুলে প্রতি বছর বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়, আমরা আগে ভাগে যে সকল নদী বাঁধগুলো ভাঙা অবস্থায় রয়েছে, ভগ্নপ্রায় রয়েছে, কিছু জায়গায় ধসে গেছে, কিছু জায়গায় সমস্যা রয়েছে, কিছু জায়গায় সুইচ গেট ভাঙা রয়েছে, কিছু জায়গায় বড় ধরনের সমস্যা হতে পারে। তো এই সব এলাকাগুলোকে মার্কিং করা শুরু করেছি। অলরেডি ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিক যারা আছে তারা বিভিন্ন এলাকা প্রদর্শন করছে, তারা দেখছে, প্রত্যেকটি এলাকাতেই যাচ্ছে, গিয়ে তারা এলাকায় কি সমস্যা কোনখানে সেগুলোকে মার্কিং করছে। মার্কিং করে তো একটা সিট বানাচ্ছে, সিট বানিয়ে এটা স্টেটে পাঠাবে। অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে সব বিষয়টাই চর্চা হয়েছে। ইরিগেশন সংক্রান্ত যে বিষয় আছে, তার সঙ্গে সঙ্গে নদীর ওপর ব্রিজগুলো বানানোর জন্য আমাদের খানাকুল এমনি নদীকেন্দ্রিক এলাকা, প্রত্যেকটি জায়গাতে কাঠের বাঁশের সেতু। তো এই সমস্ত এলাকায় যাতে দ্রুত কংক্রিটের ব্রিজ বানানো যায়
প্রথম বাজেটেই যাতে কিছু ব্রিজের আমরা স্যাংশন করতে পারি, তো তার জন্য আজকে মিটিংয়ে এই বিষয়টি উত্থাপিত হয়েছে। খানাকুলে একটা বড় সমস্যা, প্রতি বছর বন্যার সময় এই এলাকায় হাহাকার পড়ে যায় মানুষ, টার্পোলিন থেকে শুরু করে প্রয়োজনীয় খাবার সেগুলো যাতে আগে ভাগে ব্যবস্থা করা যায়, তার জন্য আজকে বিশেষভাবে চর্চা হয়েছে। আমরা আরও যে বিষয়টি নিয়ে আজকে এই প্রেস মিটে এসেছি সেটা হচ্ছে এই খানাকুলের একদম শেষ প্রান্ত যেটা রয়েছে গড়ের ঘাট থেকে একদম নদীর তীর বরাবর পানশুলি পর্যন্ত, পানশুলি মানে ওদিকে কামদেব চক পর্যন্ত যে নদীর বাঁধ রয়েছে, সেই নদী বাঁধ তো সব জায়গাটাই নেই, কিছু জায়গায় আছে, কিছু জায়গায় ভাঙা অবস্থায় রয়েছে, কিছু জায়গায় একদম ফাঁকা রয়েছে। তো এই রিভার সাইডকে পুরোটা ঘেরার জন্য বাঁধ বাঁধ যেরকম মেদিনীপুর সাইডে বাঁধ আছে, আমাদের এই সাইডে কিছু এলাকায় বাঁধ আছে, নদী বাঁধ, তো পুরোটাই যাতে একটা বাঁধ নদীর তীরবর্তী এলাকায় বাঁধ দেওয়া যায়, তো তার জন্য আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের ডিপার্টমেন্ট বিষয়টি দেখছে, তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে, যাতে করে তারাও এটা দ্রুততার সহিত বিষয়টা দেখে। আমরা চাইছি খানাকুলকে বন্যা নিয়ন্ত্রণের জায়গায় নিয়ে যেতে। বেশ কিছু জায়গায় আমাদের ছোটোখাটো ক্যালভার্ট এগুলো নির্মাণ করতে হবে, ছোটোখাটো ব্রিজ যেগুলো আছে, সুইচ গেট অনেক জায়গায়, সেই সুইচ গেটগুলো নির্মাণের জন্য আজকে বিশেষভাবে আলোচনা হয়েছে। গতকাল আমি নিজে খানাকুল 1 নম্বর 2 নম্বর ভিডিওকে নিয়ে বসেছিলাম, সেখানেও এই বিষয়ে চর্চা হয়েছে, যাতে করে দ্রুত এই কাজগুলো করানো যায়। আরেকটা বিষয় যেটা হচ্ছে, অলরেডি আজকে রেল মিনিস্ট্রি থেকে ফোন করেছিল, যেটা হচ্ছে রাজহাটি পর্যন্ত রেল আসার যে বিষয়টি আছে, রাজহাটি পর্যন্ত ট্রেন আসবে, আর ট্রেন এলে আমাদের এই এলাকার উন্নতি হবে, এই এলাকার আর্থসামাজিক অবস্থা পরিবর্তন করবে, এই এলাকার অনেক ক্ষেত্রে মানুষ তার সুযোগ সুবিধা পাবে। তো সেই জন্য আজকে অলরেডি রেল মিনিস্ট্রি থেকে প্রতিনিধিরা ফোনের মাধ্যমে যোগাযোগ করেছে, বিমানদার সাথে কথা হয়েছে, আমার সাথেও হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমরা খুব দ্রুততার সহিত আগাবো। আরেকটা বিষয় হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আমরা বারবার বলেছিলাম কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক ন্যাশনাল হাইওয়ে যে আমাদের খানাকুলের উপর দিয়ে যাওয়ার কথা, বারাণসী কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, এই প্রস্তাবিত যে রাস্তাটি ছিল, এই রাস্তাটির আপনারা জানেন যে বিগত যে সরকার ছিল, সেই সরকার কিছু জায়গায় আটকে রেখেছিল, সেখানে পরিবেশ দপ্তর ছাড়পত্র দিচ্ছিল। অলরেডি আমাদের সরকার গঠন হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মাননীয় শুভেন্দুদার নেতৃত্বে মন্ত্রী পরিষদ এই গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে ছাড়পত্র অলরেডি পরিবেশ দপ্তর থেকে দিয়ে দিয়েছে। তারপরে জোর কদমে কাজ শুরু হয়েছে। অলরেডি একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, আপনারা দেখেছেন। খানাকুল মৌজায়, খানাকুল 1 ও খানাকুল 2 এর যে 6টি মৌজার ওপর দিয়ে এই রাস্তাটি যাচ্ছে, তো সেখানে আমাদের প্রায় 18 থেকে 19 কিলোমিটারের মতন এরকম পড়ছে পুরো রাস্তাটা। তো সেই রাস্তাটাই যে সকল জমি রয়েছে, সেই সকল জমির যারা মালিক আছে তাদের নিয়ে হিয়ারিং শুরু হচ্ছে। অলরেডি হিয়ারিং শুরু হচ্ছে, তার ডেটও দিয়ে দেওয়া হয়েছে 28 তারিখ থেকে, 28 মার্চ 2026 থেকে এই হিয়ারিং শুরু হচ্ছে। খানাকুল 2 নম্বরে আছে 28 মার্চ 2026 থেকে শুরু হচ্ছে 2 নম্বরে। তারপরে এটা কন্টিনিউ চলবে, 1 নম্বর 2 নম্বর ব্লক সব জায়গাতেই চলবে। লাস্ট হচ্ছে 9/7/2026, এটা হচ্ছে শেষ হিয়ারিংয়ের দিন। অর্থাৎ এই সময়ের মধ্যে যে সকল জমির মালিক রয়েছেন, যাদের জমির ওপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে যাবে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ যে ন্যাশনাল হাইওয়ে বানাচ্ছে আমাদের খানাকুলের উপর দিয়ে যাচ্ছে এটা, তো এটা প্রায় 2 মাস ধরে চলবে হিয়ারিংয়ের কাজ। তো এটা আমরা যখনই হিয়ারিংয়ের কাজ কমপ্লিট করতে পারবো, তারপরেই শুরু হবে টেন্ডার প্রক্রিয়ার কাজ। মোটামুটি আমরা আশা রাখছি 2-3 বছরের মধ্যে
এই ন্যাশনাল হাইওয়ে তৈরির কাজ সুসম্পন্ন হবে। যে গতিতে আমাদের নতুন রাজ্য সরকার চলছে আর যেভাবে কেন্দ্রীয় সরকারের সাপোর্ট সহযোগিতা, তাদের বিশেষ পশ্চিমবাংলাকে নিয়ে ভাবনা, তো এই ভাবনার মাধ্যম দিয়ে আমরা আশাবাদী আছি। আমাদের যে সকল কাজগুলো আমরা পেন্ডিং দেখেছিলাম বহুদিন ধরে, আমাদের এরকম ছিল, ভাবনা ছিল কি কবে হবে আদেও হবে কি না, তো এই কাজ খুব দ্রুততার সহিত সুসম্পন্ন হবে বলে আমরা আশাবাদী রয়েছি। আমরা বিশ্বাসী পশ্চিমবাংলার প্রত্যেকটি জনগণ আমাদের এই কাজকে সমর্থন করবে। তার সাথে সাথে অনেক ছোটোখাটো কাজ যেগুলো রয়েছে, অনেক জায়গায় রাস্তাঘাট খারাপ হয়েছে, সেগুলো নিয়ে আজকে চর্চা হয়েছে, বিশেষভাবে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, যেখানে স্টেট গভর্নমেন্ট এতদিন নজর দেয়নি, সেই রাস্তাগুলোকে চালানোর জন্য অলরেডি সবগুলো পাঠানো হয়েছে। বেশ কিছু গ্রামের ছোটোখাটো রাস্তা আছে এরকম, বিভিন্ন জায়গায় স্কুল ভাঙা রয়েছে, স্কুল বিল্ডিং ভাঙা অবস্থায় রয়েছে। তারপর সব থেকে বড় সমস্যা রয়েছে আমাদের এখানে ইলেকট্রিকের একটা বড় সমস্যা। একটু ঝড় হলে কারেন্ট চলে যায়। পরশপাই 1 2 নতিপুর, এদিকে চিংড়া, জগৎপুরের একটা অংশ, মারোখানার একটা অংশ পুরো ডুবে থাকে অন্ধকারে। তো এই ব্যবস্থাকে দ্রুত ভালো জায়গায় নিয়ে আসার জন্য, যে খারাপ জায়গায় আছে ইলেকট্রিকের অবস্থা, সেগুলোকে ঠিকঠাকভাবে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আজকেও আলোচনা হয়েছে। আগামীকাল আবার এসডিও অফিসে আরেকটা আমাদের বৈঠক আছে। তো এই বৈঠকে আমরা এই বিষয়টিকে নিয়ে বিশেষভাবে জোর দেব, যাতে করে এখানে ইলেকট্রিকের সমস্যাটা মেটে। আমাদের অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা ধাপে ধাপে মেটাবো। এটুকুনি বলার আছে। এবার কথা কম, কাজ বেশি। সরকার আমাদের হয়েছে, তাই দায়িত্ব আমাদের বেড়েছে। দায়িত্বর সাথে সাথে দায়িত্বটাকে আমরা কর্তব্য বলে মনে করছি। সেই কর্তব্য পালনে আমরা রয়েছি। খানাকুলের জনগণ নিশ্চিতভাবে আমাদের পাশে থাকবে সবসময়, এটুকু আমরা আশা রাখছি। বিরোধী দলের বিধায়ক থাকাকালীন আপনি বারবার সরব হয়েছেন যে খানাকুলে বন্যার প্রধান অন্যতম কারণ হচ্ছে যে নিকাশি নালাগুলো ভর্তি হয়ে যাওয়া, অবৈধ নির্মাণ। আজকে আপনি সেই নিয়ে বৈঠক করেছেন, কিন্তু এই নিয়ে কোনো কি আলোচনা হয়েছে? হ্যাঁ, নিশ্চিতভাবেই আলোচনা হয়েছে। প্রথম পর্যায়ে যে আমাদের অররাখাল সংস্কার, এই অররাখাল সংস্কারের কাজ খুব ধীর গতিতে চলছে। এর গতিটাকে বাড়াতে বলা হয়েছে। ওখানে যে সুইচ গেটটা তৈরি হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের টাকায়, যেটা হচ্ছে শশাখালী সুইচ গেট, তো এই শশাখালী সুইচ গেট কাজ প্রায় শেষের দিকে আছে, আর 10 থেকে 15 দিন লাগতে পারে। তো 10-15 দিনের মধ্যে সুইচ গেটের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে অররাখালীর জল যেটা ট্যাগিং রয়েছে, এই জলটাকে বের করে দেওয়ার পর অলরেডি মাটি কাটার যে পর্যায়ে আছে এগুলো শুরু হবে। অররাখালের সাথে যে সকল খালগুলো রয়েছে, ছোটোখাটো খালগুলো রয়েছে, সেই খালগুলোকে আমরা ধাপে ধাপে সংস্কার করব। যে রাস্তার দুপাশে নয়নজুলিগুলি তো পুরো হ্যাঁ, যে সকল নয়নজুলি এখন দখল হয়ে রয়েছে, সেগুলোকে ভাঙার জন্য, মানে অবৈধ নির্মাণ ভাঙার জন্য পিডব্লিউডির সাথে কালকেও কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। তো এই বিষয়ে পিডব্লিউডি একটা ওরা সার্ভে করবে, ওরা জানিয়েছে যে একটা সার্ভে করবে। তারপর তো অলরেডি যেহেতু বারাণসী কলকাতা রাস্তা চওড়া হচ্ছে, বড় হচ্ছে, আমাদের এর উপর দিয়ে যাচ্ছে। আমাদের বিশেষ করে দুটো রাস্তার উপর, গড়েরঘাট আর মায়াপুর যে রাস্তা আমাদের প্রধান সড়ক, তার সাথে সাথে বন্দর আর হচ্ছে এদিকে আরামবাগ যে রাস্তা আছে, এই রাস্তা দুদিকে যে সকল নির্মাণগুলো হয়েছে, খালগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে সরিয়ে দেওয়া হবে। অবৈধ নির্মাণ খালগুলোকে সংস্কার করা। ইলেকট্রিক ডিপার্টমেন্টের বিষয় নিয়ে আপনি যেটা বললেন যে বিদ্যুতের পরিষেবা খারাপ, এর আগেও আপনি বিভিন্ন সময় সরব হয়েছেন বিদ্যুৎ পরিষেবা নিয়ে। তো এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা মানুষ পাচ্ছে না কেন, কি সমস্যা রয়েছে? দেখুন, সমস্যা বহু ধরনের রয়েছে। আমাদের নতুন সরকার সবেমাত্র এই 10 থেকে 15 দিনের মধ্যে, 15 দিন গঠন হয়েছে, 15 দিন এখনো হয়নি। তো যাই হোক, এই সময়ের মধ্যে এত তাড়াতাড়ি পুরো সিস্টেমটাকে কমপ্লিট করা যাবে না। সিস্টেমটাকে, আগে যে সিস্টেমটা চলছিল সেটাকে আমরা পুরোটা রিকভারি করতে পারছি না, আরও কয়েকটি দিন সময় লাগবে। তো তার মধ্যে সমস্ত প্রশাসনিক স্তরে আমাদের বৈঠকগুলো আমরা সারছি, যাতে করে যেখানে যা গাফিলতি আছে, হাসপাতাল থেকে শুরু করে এখানে ইলেকট্রিক ব্যবস্থা থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, আলো, পানীয় জল যা আছে সমস্যা, পিএইচি থেকে শুরু করে প্রত্যেকটি কাজকে দ্রুততার সহিত কমপ্লিট করা আর মানুষকে পরিষেবা দেওয়া,
জন্য যেখানে যেটা করতে হয় সেটা আমরা করব। ধন্যবাদ, নমস্কার। আজকে আমাদের সাংবাদিক বৈঠক আমরা এখানে শেষ করছি। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।